ভাবছি যে অ্যাকচুয়ালি আমি কি রান্না করব। আমি কি মানে বাঁধাকপির তরকারিটা করব আর সাথে ডাল করে নেব, নাকি কি করব, 2 পিস মাছও আছে। তো রান্না করতে করতে ভাবছি যে মাছের ঝোলটা বানিয়ে নিয়ে নিই, কারণ মাছগুলো বেশ অনেক দিনই হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো Good morning. আজকে সাত সকালে ঘুম থেকে উঠেছি, কারণ ব্লগ রাত্রেবেলা এডিট করা হয়নি। মানে কি বলবো, শীতকাল তো একটু ল্যাদ লাগছিল, তাই সকাল সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ এডিট করে তোমরা দেখছিলে একটু আগে ও ব্লগটাকে ভয়েস ওভার দিচ্ছিল। তো জাস্ট দেখানোর জন্য যে আমরা ভয়েস ওভার কেমন করে দিই, তোমাদেরকে আগের একটা ছোট্ট ক্লিপ দেখালাম। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অ্যান্ড একটু পরে আমি রেডি সেডি হয়ে ऑफिस 4 হয়ে যাব। অ্যান্ড ये ব্লগ तुम्हारे हवाले साथियों। तो अभी ये भात भी तुम्हारे हवाले, देख के आए क्या? হ্যাঁ, ভাত দেখে এসেছি, মোটামুটি হয়ে এসছে ভাতটা। সকাল সকালবেলা উঠে গরম গরম ভাত করছে, আমি নিয়ে যাবো একটু পরে অফিসে। আর কি চলছে এরকমভাবে। আর শীতটা, বা শীত কেন, ঠান্ডা আর কি। তো ঠান্ডাটা অনেকটাই কমেছে দেখতে পাচ্ছি গতকাল থেকে। ঠান্ডাটা খুব একটা লাগছে না, ঠান্ডা আছে, মানে যে ঠান্ডা হাওয়াটা সেটা খুব একটা চলছে না বাইরে, যার জন্য কালকে হয়তো সকালে হাওয়া ছিল, বাট রাত্রে হাওয়া ছিল না। তো খুব একটা ওই শীত শীত আমেজ মনে হচ্ছে যে আস্তে 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 কাটছে। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে শুনলাম, আমাদের আসানসোলে নাকি গতকাল বৃষ্টি হয়েছে। এইখানেও ঘুম থেকে উঠে বাইরের রোডটা দেখে মনে হচ্ছে যে ভোরবেলা দু এক পশলা বৃষ্টি হয়েছে। এবারে বোঝা যাচ্ছে না এটা বৃষ্টি না শিশির, সেটা বাইরে গেলে বোঝা যাবে, বাট আমার মনে হচ্ছে হয়েছে। তো যাই হোক, জানুয়ারির লাস্ট চলছে, ফেব্রুয়ারি ঢুকছে। ম্যাক্স টু ম্যাক্স ফেব্রুয়ারির 15-20 দিন একটু একটু ঠান্ডা থাকবে, তারপর তো সেই আবার পচা গরম, এসি নেওয়ার চিন্তা ভাবনা, ঘুম থেকে উঠে নিয়েই চলো এসি লেকে আতে হে। তারপরে একটু ব্যাংক ব্যালেন্সটা দেখি, একটু পকেটটা দেখি, তারপরে ভাবি, বা লোন ইএমআইগুলো দেখি, তারপরে ভাবি থাক गर्मी में थोड़ा एडजस्ट कर ही लेते हैं, क्या है इसमें, गर्मी थोड़ा एडजस्ट कर পরের বারে নেব। তো যাই হোক, এগুলোই চলে গরমকালে, গোটা গরমকাল জুড়ে। তো যাই হোক, চলো লেট হচ্ছে, আমি এখন ব্লগটা এডিট করে আপলোড করব, দেন অফিস বেরোবো। তো দিস ইজ এক্সট্রা বার্ডেন। কিচ্ছু না, কালকে আমি চানার তরকারি বানিয়েছিলাম যেটা আছে, ও কি করবে শুধু মুড়ি দিয়ে মাখিয়ে আনবে, এটা নাকি নট আ ব্যাড আইডিয়া। এটা বার্ডেন না, একমাত্র একেবারেই না। আমি এখনই যাচ্ছি, করে আনছি, খাওয়া দাওয়া করে আমি অফিসে যাবো। চলো, টাটা 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 টাটা। দেখতে থাকো ব্লগ। ফাইনালি আমরা খাচ্ছি মুড়ি, আর এটা এত টেস্টি লাগছে খেতে। চানাটা দারুণ হয়েছিল। এই চানাটা কাবলি ছোলা, অ্যাকচুয়ালি কাবলি ছোলাটা হেভি টেস্টি, আর কালকে খতম হয়ে গেল। কোথা থেকে নিয়েছিলাম বাইরে যাবে কাবলি ছোলাটা বলতো? রিলায়েন্স নিতে হবে। তো কাবলি ছোলা শেষ করে দিয়েছি পুরোটা রান্না করে, কারণ বেশি দিন রাখলে না ওই ছোট ছোট পোকা ধরে যায়। তো আমি চেষ্টা করছি যতদিন ঠান্ডা আছে এইসবগুলো খেয়ে খেয়ে শেষ করে দিতে। আর আগের দিন করে রাখলে পরের দিন এই সুবিধা, একটু মুড়ি ফুড়ি দিয়ে মাখাই, এমনিতে আমার মুড়ি খেতে ভালো লাগে না, এই লোকটা খায়। তো ব্যাস, আরেকজন হয়ে গেছে রেডি, আর আমাদের এই ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি তো কাজে বসে পড়েইছি। ও যাবে অফিস, আর আমি সারাদিন আমার কাজ বাজ রান্না বান্না সেই চল যাতা হ্যাঁ, দিন গুজর যাতা হ্যাঁ, আর क्या ही करें। তো এখন আমি ওকে দেব টিফিন, তো তার জন্য আমি বেড়ে নিচ্ছি। ভাতটা তো এই সকাল সকালই করছি আজকাল, কারণ রাতে এক তো টাইম পাচ্ছি না। আর ভাবছি এইটুকুনি ভাত তো দুজনের সকালে আরামসে হয়ে যায়। তো ব্যাস, ভাত আর কি কি বানিয়েছিলাম কালকে সেটা তোমাদের একবার দেখিয়ে নিই। বানিয়েছিলাম হলো ডাল, এটা সব ডাল দিয়ে মিক্সচার একটা ডাল, সাথে হলো ধোকার ডালনা। ধোকাগুলো একটু ভেঙে ছুটে গেছে, তাও আমি চেষ্টা করছি এই গোটাটা দেবার। কালকে অনেক কষ্ট করে আমি ধোকার এটা বানিয়েছি, একটু গন্ডগোল হয়ে গেছিল। এটা ধোকার ডালনা বলে না, এটাকে বলে ধোকার চচ্চড়ি। ठीक है, होता है, बहुत दिन बाद बनाए हैं, खा लो। ধোকার ধোকা খেতে ধোকা ঝুড়ো না, ধোকার ঝুড়ো ভাজা চচ্চড়ি। আরে একদম
যতটা গুঁড়ো গুঁড়ো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ না না ওরকম কেন বলবো, আমি ওরকম বলতে পারি। তো এই হলো লাঞ্চ মিস্টার আচার্যির আজকের জন্য, যেটা আপনি খাবেন আশা করি। ধন্যবাদ। ওয়েলকাম। এখন বাজে দুপুর 1টা, আর দেখো আমার ঘরের অবস্থা কি। এই ডাইনিং টেবিলটা পুরো মানে একদম কাবারখানা। এই রুমটাও আমার পুরো টোটালি কাবারখানা। তো যাই হোক টুকটাক, আর এখানে আমার সব রান্না বান্না আছে, সব কিছু তোমাদের তো দেখালামই। আর এই দেখো কি সুন্দর গাছপালা বেরিয়ে গেছে। আর এতক্ষণ কাজ বাজ টানার পর আমি জাস্ট উঠেছি, জলটা বসিয়ে দিয়েছিলাম, এখন বাজছে 1টা। তো আমি চানটা করে নেব, চান করে আবার পুজো করতে হবে। এখন যেহেতু সকাল সকাল ওকে বেরোতে হচ্ছে, আমরা না একদম সকালে উঠতে পারছি না, তো 8টা বেজেই যাচ্ছে, ওকে 10টার মধ্যে অফিস ঢুকতে হচ্ছে। তো কোনো রকমে ও চান করে জাস্ট খেয়ে বেরিয়ে যাচ্ছে, তো পুজো করে যেতে পারছে না, তো পুজোটা আমারকেই করতে হচ্ছে। আর এভরিডে মানে মানডে থেকে পুজো করতে অনেক লেট হয়ে যাচ্ছে, আর আমি খেতে খেতে 4টে প্রায় বেজেই যাচ্ছে। তো আজকে একটু কাজটা টেনে নিয়েছি, তো ভাবলাম যে না, আর খিদে পেয়ে গেছে আমার, অ্যাকচুয়ালি অনেকটা সকালে খাচ্ছি তো খিদে পেয়ে যাচ্ছে। তো যাই হোক এখন যাই, চানটা করবো, পুজোটা করে নেবো, খাবারটাও খেয়ে নেবো। কারণ এই যে খিদে পায় না, তখন এই বিস্কিট নাহলে আগের দিন পাঁপড় ভেজে মানে এইসব খাচ্ছি, এগুলো খাওয়াটা ঠিক না। আমার অ্যাকচুয়ালি পেটে একটু অ্যাসিডিটির এইসব প্রবলেম থাকে, তো আমি এখন খাওয়া অনেকটা কন্ট্রোল করেছি, অনেকটা পরিমাণে কম খাচ্ছি, সকালে দুধ চা বন্ধ করে দিয়েছি, এরকম অনেক কিছু মেনটেন করাতে বলতে নেই এখন ওই প্রবলেমগুলো অনেকটা কমেছে। কিন্তু এই কয়েকটা দিন একটু এধার ওধার হয়েছে, তো আবার ওই প্রবলেমগুলো হচ্ছে। আর আমাদের দুজনেরই কি প্রবলেম বলো তো, আমরা দুজনে প্রচণ্ড পরিমাণে জল কম খাই, মানে খাই না। তো আমি মাঝখানে একটু চেষ্টা করছিলাম জল খাবার, তো একটু প্রবলেমগুলো সলভ হচ্ছিল, আবার একটু গড়বড় হয়ে গেছে। তো এখন যাই হোক, আর ঘরটার যা অবস্থা, অ্যাকচুয়ালি বাড়ি যে উইকে বাড়ি টাড়ি যাওয়া হয় তারপরে এসে এরকমই অবস্থা হয়। সব জামা কাপড় যেগুলো নিয়ে গেছি এক গাদা হয়ে গেছে, আর ওয়েদারের যা অবস্থা, আমি একবারে কেচে ফেলার টাইম আর সাহস দুটোই পাচ্ছি না, কাচাকুচি করতে হবে। আর এই স্যাটারডে আমার পিকনিকও আছে, তো আমি একটু ভাবছি যে স্যাটারডে তো টাইম পাবোই না, তো দেখি কবে কি করব। আর যাই এখন আগে চানটা করি, করে নিয়ে পুজোটা করি। গাছে ফুলও ফুটেছে, আজকে দেখছি জবা ফুটেছে একটা, আর ওইখানে আছে আজকে সাদা ফুলও ফুটেছে। আর আগের দিনই আমি ওকে বলছিলাম যে গাছে দেখ ফুল কত কম আছে, গাছগুলো একটু কেটে দিলে ভালো হয়। আমার মনে হয় সেন্টিমেন্টে লেগে গেছে, কতগুলো ফুল ফুটেছে দেখো আজ। আর এখানে আমি আমার ভাত বেড়ে নিয়েছি, এই যে কাবলি ছোলার তরকারি, আর এখানে ধোকাটার সাথে তো আমার ধোকা একটু হয়ে গেছে, কি করা যাবে। আর এটা হলো চাটনি, আমের চাটনি, এটা ওই মল থেকে নিয়েছে, অ্যাক্সেস মল থেকে। এই চাটনিটা এটা আমার খুব ফেভারেট। তো একটা আচারও নিয়েছে, আর আমি আমার অ্যাকচুয়ালি আচারের মধ্যে মিষ্টি মিষ্টি আচারগুলো হয় না, গুড়ের আচার বা এই চাটনি ধরনের জিনিস খুব ভালো লাগে। তো এটা তো আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আরেকটা যেটা মিক্সড আচার নিয়েছেও, ওটা কবে দেখা যাক, আস্তে আস্তে শেষ হবে। কিন্তু এটা তো অসাম খেতে। আর এখন সন্ধ্যেবেলা আমি ডিনারের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি, আর আমি শুনছি ভক্তি গীতি, আর সাথে রান্না কি তৈয়ারি করছি, যেটা আমার খুব ভালো ফেভারিট হবি বলতে পারো তোমরা। তো ফাইনালি আরেকজন চলে এসেছে, আর আমি রেডি হয়ে গেছি, এসে নিয়েই তাড়াহুড়ো দিচ্ছে, চল 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 বাইরে চল বাইরে চল। আর আমি হাফ কাজ করেছি, ডিম আর আলু সেদ্ধ করেছি, এসে করে নেবো রান্না বান্না। আর এই যে দাদা, আপনি কেমন আছেন? ফিলিং নট ওয়েল? এতক্ষণ ফিলিং নট ওয়েল ছিলাম, এখন ফিলিং ওয়েল একটু Oh my একটু। God.
বাইরে গেলে হয়তো আরো একটু ফিলিং বের হবে। হ্যাঁ। তো যাই একটু ঘুরে আসি, দেখা যাক কোথায় যাই। হ্যাঁ, আপনাকে তাবু কাটিয়ে বাইরে রাখলেই তো হয়, ঘরে এলেই শরীর খারাপ করে। তো ঠিক আছে, যাই, বাইরে যাব, কিছু কিছু কাজ আছে, কালকে বৃহস্পতিবার আছে, ফুল টুল নেওয়ার আছে, আরও কিছু কিছু কাজ আছে, দেখি প্রচুর কাজ থাকে আমাদের, উই আর সো বিজি না। তো চলো যাওয়া যাক। আর আমরা এখানে এই সামনের মলটাতে এসেছি। অ্যাকচুয়ালি আমার অফিসের জন্য একটা প্যান্ট দরকার ছিল, ওই ফর্মাল টাইপের, তো ওটারই সন্ধানে এসেছি, যদি ভালো পাই তো নেব। আর টুকিটাকি যখন এসেছি এটা ওটা তো দেখতে বানতাই হ্যাঁ। অ্যাকচুয়ালি অনেক দিন বাদে মলে এসেছি, আর মলে আসার আমাদের দুজনের মেন উদ্দেশ্য কী থাকে বলো তো, উইন্ডো শপিং, যেটা দুজনেই করতে ভালোবাসি। কিনি না কিনি, নেড়ে চেড়ে দেখলেও মনটা ভালো হয়ে যায়। ওইখানে চলছে মুভি দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, আর এইখানে রেডি আমাদের 56 ভোগ। যা 56 ভোগের ঢাকনা খুলছে না আপাতত, তো একটু খুলে দেওয়া হোক। হ্যাঁ, এইখানে আছে, ও ধোঁয়া উঠছে, গরমা গরম রুটি, এখানে আছে ডাল, কাবলি চানা, ডিমের কষা, লরেন গুড়ের মিষ্টি, অ্যান্ড ওটা কি, হোয়াট ইজ দিস, কিসের চাটনি? ধনিয়া পাত্তা। ধনিয়া পাত্তা কা চাটনি। তো ধন্যবাদ, আজকাল আমাকে খুব ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে। আজকে অফিসে যা খাবার খেয়েছি, দিল খুশ মানে হয়ে গেছিলো। ডাল আর ঢোকার ডালনা আর ভাত, ফোন করে একটু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছি, তেমন না। তাও তো বলছিস যে আমার কালকে রান্না করে দিবি না। দিবি না কি আছে তাতে। তো চলো, আর লোভ সামলাতে পারছি না, খাওয়া যাক, খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। ফাইনালি খাওয়া দাওয়ার ডান আমাদের। এখন একটুখানি ল্যাদ খাচ্ছি, আর টিভিতে চলছে তারক মেহতা কা উল্টা চশমা। তো যাই হোক, এইভাবে কাটলো আজকের দিনটা। আর এই যে একজন রান্না বান্না করে খুব থকে গেছে, আর এখানে রেস্ট নিচ্ছে। ফিলিং সো টায়ার্ড না? হ্যাঁ, আই এম অলসো ফিলিং সো টায়ার্ড। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো আমাদের ব্লগ, আর ওয়েট করতে থাকো নেক্সট ব্লগ কবে আসছে। টাটা।